Marcel presents Hasho, powered by Dabur Meswak. Free. Thank you. I'm ready. বসে আছেন কে? নামেন নামেন। আরে নামেন না। আরে আইসা পড়ছি তো। কোথায় আসছি? এই যে সেটা চলে আসছি। নামেন। কোলে করে নামামু? সর্বনাশ, তোরা কি ডাইরেক্ট স্টেজে নিয়ে আসছি? একদম কাঁচা কাম করি না। আমার তো মান সম্মান সব গেল। আমি আগে বলছিলাম এই ওয়াইড, ওর নাম যেমন ওয়াইড, ওর মাথাটা তেমন ওয়াইড। তুই আকামটা করছস। আমার মাঝে মধ্যে মন থেকে জানেন, ওরে একটা ঘুষি মেয়েরা যদি আফ্রিকার জঙ্গলে পাঠাতে পারতাম। পাঠিয়ে দাও। কি হইতো? শুনছি আফ্রিকার জঙ্গলে নাকি জলস্থির পরিমাণ কমে যেতেছে। তোরে পাঠায় যদি কোনো গতি হয়। ভাই খালি অনুমতি দেন, থাপ্পড় মেরার মাথাটা ঘুরাই দেই, সবাই ওর মাথা দুইটা দেখবো। দুইটা দেখলে ওর মাথা কি হইব? কি হবে? তখন ওরা সবাই ডাকবো নো নো। আচ্ছা, তুই যে ওকে আফ্রিকা জঙ্গলে পাঠাবি, তুই কি চাস না যে আফ্রিকার জঙ্গলে অন্যান্য প্রাণীগুলো থাকুক? এই ভুলটা করিস না। তোরা তো শুধুই যে নো বল আর হোয়াইট বল তা তো না। তোরা এখন ওখানে গিয়ে বস, যা। থ্যাংক ইউ। যা আসল। বস আপনি মাইন্ড করেন না। কেউ যদি কয় আপনি গাড়ি নাই রিকশাতে কেন আইছেন, কবেন এটা অ্যাঙ্কারের নতুন স্টাইল, এন্ট্রি মারা। প্রিয় দর্শক, প্রথম যখন রিক্সাটা করে ও আসছিল, আমি ভেবেছিলাম শাক দিয়ে মাছ ঢাকা যাবে না। শেষ পর্যন্ত মাছ ঢাকতে পারেনি, মাছ বেরিয়ে এসছে। আপনাদেরকে বলে রাখি, 2011-তে বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ হয়েছিল, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। সেখানে প্রত্যেক ক্যাপ্টেন রিক্সা করে মাঠে ঢুকেছিলেন, মনে আছে? আমার খুব ইচ্ছা ছিল যে রিক্সা করে আমি মাঠে ঢুকবো, পারিনি, ব্যর্থ হয়েছিলাম। তারপর বলেছিলাম যদি কোনোদিন বেঁচে থাকি আর যদি কোনোদিন সুযোগ আসে, সুযোগটা হাতছাড়া করবো না। যাই হোক, কে আছিস? রিক্সাটা নিয়ে যা, আমাদের অনুষ্ঠান শুরু করতে হবে। মার্সেল প্রেজেন্টস হাসো, পাওয়ার্ড বাই ডাবর মেসওয়াক। আমাদের সাথে আছেন আমাদের বিচারপতিরা, আমাদের বিচারকেরা, আমাদের জাজেসরা। প্রথমেই যার নাম বলবো তিনি হচ্ছেন ডক্টর এজাজ, না মানে এজাজ। তারপরে যিনি আছেন, ভেবেছিলেন শেষে তার নাম বলবো, সবসময় না, আজমিরি হক বাঁধন। তারপরে যিনি আছেন, জি হ্যাঁ ভাই, আপনাদের বিনোদন বন্ধু এই আমি মাজারুল ইসলাম। সো ডেকে নিচ্ছি আমাদের প্রথম প্রতিযোগীকে। ইনিও বরিশাল থেকে প্লেনে করে নয়, নদীর জলেই বোধহয় ভেসে এসেছেন, রেজা। আসসালামু আলাইকুম। রাবাস, আপনারা কি জানেন বাঁশ দিয়ে আচার তৈরি হয়? আমি ওই দিন এক মেলায় গেছি, গিয়া দেখি বাঁশের আচার বিক্রি হইতেছে। তো আমি কিনলাম, কিনা খাইতেছি আর ভাবতেছি আমি তো অ্যাকচুয়ালি বাঁশ খাইতেছি। তবে এই বাঁশ খাওয়া কিন্তু খারাপ কিছু না, তবে এটা ডিপেন্ড করতেছে আপনি কোন দিক দিয়ে খাইতেছেন। আগে স্বামী স্ত্রীরা ডাক্তারদের কাছে জানতে চাইতো তারা ছেলে মেয়ে নিতে পারবেন কিনা, আর এখন জানতে হয় বাড়িওয়ালার কাছে। ভেরি গুড, ভেরি গুড। এক সাধু বাবা দেশে বিদেশে খুব খ্যাতি অর্জন করছে। সে নাকি
তার ভক্তদের মাথায় হাত রাখা হক মাওলা বললেই তাদের মনোবাসনা সাথে সাথে পূর্ণ হয়। তো একবার এক সমাবেশে বাবা বসে আছে, সামনে হাজার হাজার ভক্ত। তো এক ভক্ত এসে বলতেছে, বাবা আমার একটু দোয়া করে দেন, আমি জানি আমার ব্যবসায় অতি দ্রুত উন্নতি করতে পারি। বাবা যেই হক মাওলা বলতে যাবে, পিছন থেকে এক লোক, বাবা সাবধান সাবধান বললেন না, বেটা কফিনের ব্যবসা করে। বাদন আপু, আপনি কি জানেন বাসে মহিলাদের সিট সামনে থাকে কেন? কেন? পিছনে থাকলে তো ছেলেদের ঘাড় ব্যথা হয়ে যেত। সাজু ভাই, প্রত্যেকটি ভালোবাসারই সর্বোচ্চ পর্যায়ে গিয়া একটু ব্যথা অনুভব করতে হয়। শুনেছি এই ব্যথাটা নাকি মেয়েরা একটু বেশিই পায়। তবে এই কোশ্চেনটা আমি কয়েকটা মেরে করছিলাম, তাদের ধারণা দেখি পুরাই উল্টা। আমাদের পরশ ভাই ওই দিন তার গার্লফ্রেন্ড নিয়ে পার্কে বসে আছে, খুবই রোমান্টিক মোমেন্ট। তার গার্লফ্রেন্ড তার কাঁধে মাথা থেকে বলতেছে, আচ্ছা বেবি, যদি কোনোদিন সুযোগ পাও তাহলে কি বিয়ে করবা? যদি সুযোগই পাই বিয়ে করে লাভ কি? একদিন সকালবেলা আমি টয়লেট করতেছি, খুব স্মুথলি টয়লেট হচ্ছে 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 হঠাৎ বন্ধ হয়ে গেল, একটু পর আবার শুরু হলো। যা বাবা, পারফরমেন্স তো ভালো হইতেছিল, মাঝখানে আমার ফাম্বেল করলো কেন? একই শব্দ কিন্তু সিচুয়েশন অনুযায়ী কতটা অর্থ বদলাতে পারে দেখুন। স্বামী স্ত্রীকে ফোন দিয়ে বলছে, হ্যালো শোনো, আজকে না একটা বিয়ের দাওয়াত আছে, আমি বাসায় আসতেছি, তুমি তাড়াতাড়ি রেডি হও। এই হাজবেন্ডই আবার কিছুক্ষণ পর ফোন দিয়ে বলছে, হ্যালো শোনো, বিয়ের দাওয়াতটা না ক্যান্সেল হয়ে গেছে, আজ আর কোনো কাজ নেই, আমি বাসায় আসতেছি, তুমি রেডি হও। স্যার, শুক্রবার আসলেই বাচ্চারা কিভাবে? আজ শুক্রবার স্কুলে যেতে হবে না, আর বাবা মারা ভাবে সপ্তাহে একটা দিন বন্ধ পাইলাম, তাও পোলাবেনগুলো আজকে বাসায়। একবার পরশ একটা মেয়েকে নিয়ে পার্কে গেছে, পরের দিন পরশ অন্য আরেকটি মেয়েকে নিয়ে পার্কে গেছে, পরের দিন পরশ অন্য আরেকটি মেয়েকে নিয়ে পার্কে গেছে। গেল, তাতে কি দাঁড়ায়? কি দাঁড়ায়? ছেলেরা পরিবর্তন হয় না, মেয়েরা পরিবর্তন হয়। সম্মানিত বিচারক ডক্টর এজাজ, ওকে নিয়ে আপনি কি বিচার করতে চান? ও ভালো করেছে, অবশ্যই ভালো করেছে। বাঁধন, আপনি কিছু বলেন। রেজা কেমন আছো? ভালো। কেমন লাগছে পারফরমেন্স করতে? ভালো। ভালো লাগছে? ভয় হচ্ছে একটু একটু? একটু ছিল, শেষ আপনার দেখার পর। তাই? ওয়াও, ভেরি নাইস। ভালো হয়েছে তোমার পারফরমেন্স। মাজহারুল ইসলাম ভাই কিছু বলেন। রেজার চেহারার মধ্যে একটা ছুপা রুস্তম ভাব আছে এবং রেজা সলিড জোকস নিয়ে আজকের এই অনুষ্ঠানকে অলংকৃত করেছে। থ্যাংক ইউ রেজা, কংগ্রেচুলেশন। জমে গেছে আমাদের এই জোকসের আয়োজন। এখন একটি গান গাইতে আমার ইচ্ছে করছে। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোস্তি তাতে, আর মেনেছে দিনের আলো, লাগলে তোমায় লাগে আরো ভালো। চুমকি চলেছে, কিন্তু আমি ভীষণ দুঃখিত, আমি খুবই দুঃখিত, চুমকিকে আমি এখানে আনতে পারছি না, কিন্তু আমি রুমকিকে আনবো। ও টাঙ্গি ওয়ালি হাত করো খালি, ও টাঙ্গি ওয়ালি হাত করো খালি, চাবুক রেখে আমার হাতে ধরো সেই ভালো। প্রথম কারণটি আপনারা বুঝতে পেরেছিলেন। আচ্ছা, আপনাদের সাথে কথা বলছি কেন? বিরতির পরে যে ফিরে আমি এখানে আসলাম, এই জন্য দর্শকের সাথে একটু কথা বলতে হবে না? প্রিয় দর্শক, ফিরে আসলাম মার্সেল প্রেজেন্টস হাসো পাওয়ার্ড বাই ডাবরে। বিরতির আগে দুটো কারণে আমি একটি গান গেয়েছিলাম। প্রথম কারণটি আপনারা বুঝেছেন, কিন্তু আমি চুমকিকে পারলাম না, তাই আমি এবার নিয়ে আসবো রুমকিকে। আসসালামু আলাইকুম। পৃথিবীর সবচেয়ে বড় শিপ যা কখনো ডুবে না, তা কি জানেন? তা হচ্ছে ফ্রেন্ডশিপ।
রাইট রাইট আমার গুরু ওস্তাদ সাইফুল ভাই বলেছেন রুমকি হাসতে তোর পারফরম্যান্স ডুবতে পারে, তোর পারফরম্যান্স দেখে মার্সেল তার স্পন্সরশিপ ডুবাই দিতে পারে, কিন্তু তোর আর আমার ফ্রেন্ডশিপ কখনো ডুববে না। শত্রুর 100টা কথাও ততটা কষ্ট দেয় না যতটা না কষ্ট দেয় একটা বন্ধু চুপ থাকলে। এইটা আমি এইবার এসএসসি পরীক্ষা দিতে যায় হারে হারে টের পাইছি। তো এমনই একজন আমার বান্ধবী লাভলি। এই লাভলি আর আমি এক বিয়ের অনুষ্ঠানে গেলাম। হঠাৎ করে ওর ওনাটা পড়ে গেল। ও আমার কানে কানে জিজ্ঞেস করলো, এই ওই সামনে বসে চশমা পরা ছেলেটা কিছু দেখেনি তো? আমি বললাম, আরে না না চিন্তা করিস না, কিচ্ছু দেখেনি। ও বলল, ধ্যাৎ তাহলে ওনাটা ফেলে কি লাভ হলো? এই লাভলি সেদিন ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করার সময় বলছে, জান আমার আসতে একটু লেট হয়ে গেল, বিউটি পার্লার থেকে আসলাম তো। ওর বয়ফ্রেন্ড বলল, আজকে কি বিউটি পার্লার বন্ধ ছিল? বন্ধুদের শয়তানির চরম মাত্রা। আপনি গার্লফ্রেন্ডকে ডেটিং এ নিয়ে যাবেন পার্কে, দেখবেন হঠাৎ কোনো না কোনো বন্ধু এসে বলছে, দোস্ত কালকের মেয়েটা কিন্তু বেশি জোশ ছিল। আজকে সাইফুল ভাইকে দেখলাম মন খারাপ করে বসে আছে। আমি জানতে চাইলাম, কি হয়েছে ভাইয়া? সাইফুল ভাই বলল, আর বলিস না, বন্ধুদের জ্বালায় অস্থির। যদি বলি গার্লফ্রেন্ড নাই, ওরা বলে তুই কি হাফ লেডিস? যদি বলি আছে, শালা ক্যারেক্টারলেস। কেউ আইসক্রিম খেতে চাইলে যদি বলি খাওয়াবো, বাপের বেশি টাকা হইছে। আর যদি না খাওয়াতে চাই, শালা ফইন্নির ঘরে ফইন্নি। যদি বলি সারা জীবন তোদের সাথে থাকবো, দেখ দেখ ছবি ডায়লগ মারে। আর যদি বলি থাকবো না, তোর দ্বারা এটাই আশা করছিলাম। তবে যাই হোক, বন্ধুদের সাথে সব ধরনের প্রবলেম শেয়ার করা উচিত। ওরা আপনার সমস্যার সমাধান দিতে গিয়ে এমন এমন সব সমস্যার সৃষ্টি করবে যে আপনি আসল সমস্যাটাই ভুলে যাবেন। এই লাভলি আর আমি সেদিন রিকশায় করে যাচ্ছিলাম। ওকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে লাভলি, তা তোর কেমন স্বামী চাই? লাভলি বলল, কোটিপতি। যদি কোটিপতি না পাস তাহলে 50 লাখওয়ালা 2 জন, আর যদি 50 লাখওয়ালা না পাস তাহলে 25 লাখওয়ালা 4 জন হলেই চলবে। এমন সময় রিকশাওয়ালা পিছন ফিরে মুচকি এসে বলল, আপা দামাদামি 2000-এ নামলে আমারে কিন্তু আওয়াজ দিয়ে। ওয়াও গ্রেট ভেরি গুড। তবে সবশেষে সবার উদ্দেশ্যে একটা ছোট্ট পানি। বোনকে ভালোবাসুন, বোনের বন্ধুকে নয়। বন্ধুকে ভালোবাসুন, বন্ধুর বোনকে নয়। ধন্যবাদ। একটাই কথা আছে বাংলা, মুখ আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার। গ্রেট, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সত্যি বন্ধুত্ব। আপনি যাচ্ছেন কোথায়? বন্ধুত্বের ফাটল প্রথমেই আপনার পাশে দাঁড়াতেই চাচ্ছে না, বিরক্ত হয়ে ও সাইফুল ভাইয়ের কাছে চলে যাচ্ছে। বাঁধন বাঁধন আমার মার্কেটটা একদম নষ্ট করে দিল। আমি আর বাঁধনের সাথে কোন শুটি করব না। আমি ঠিক বলেছি না? না, কোনটা ঠিক না? মানে মার্কেট এখন নষ্ট হয়নি। না না নষ্ট হয় নাই, টেনশন করেন না। ওকে ওকে, যাক খুব ভালো লাগলো। রুমকি, তুমি আসলে গানের ইজ্জতটা রেখেছো, অসাধারণ তুমি করেছো, এবং আমার বিশ্বাস সবাই তোমাকে অসাধারণ অসাধারণ কথা বলবে। আমার খুব ভালো লেগেছে। আমি যখন তোমাকে প্রথম দেখছিলাম, আমি আসলে বুঝতে পারছিলাম না যে এত অল্প বয়সী একটা মেয়ে এখানে আসছে, স্টেজে পারফরমেন্স করবে, সব মিলিয়ে কি করবে। কিন্তু আমি তোমার পারফরমেন্স দেখে মুগ্ধ। খুব ভালো হয়েছে, খুব ভালো। থ্যাংক ইউ। মানে বাঁধন কখনোই আশা করতে পারে না কোনো অল্প বয়সী মেয়ে এখানে আসতে পারে। ও সাজু ভাই, আপনি চুপ হন। বয়স নিয়ে আর প্লিজ কথা বলবেন না, প্লিজ ডক্টর এজাজ। না, বয়স নিয়ে কথা বলবো না, কিন্তু মুখ নিয়ে কথা বলবো। প্লিজ বলেন। হ্যাঁ, মুখ দেখে ভুল করো না, মুখটা তো নয় মনের আয়না।
অনেক ভালো করেছো। আচ্ছা, সব জামাইয়ের ডিসক্রিপশন দিলে, নানা রকম জামাইয়ের। তুমি কেমন ছেলেকে বিয়ে করবে বলো তো? একটা মন থাকলেই হবে, তাই না? আমার জন্য তো একটা মন থাকলেই হবে, কিন্তু আমার মার জন্য ঢাকা শহরে একটা বাড়ি লাগবে। মাজহারুল ইসলাম। যাদের শত দুঃখ থাকবে তারাও তোমার এই কৌতুক শুনে, তোমার এই হাস্য রস শুনে তারা আবার জেগে উঠবে। ধন্যবাদ রুমকি। থ্যাংক ইউ স্যার। রুমকি প্লিজ আপনি বসুন। রুমকির পারফরমেন্স দেখে আমাদের ছেলেরা বেশ টেনশনে পড়ে গেছেন। আমি বলতে চাই পারফর্মারদের কোনো জেন্ডার নেই। এবার যিনি আসবেন পারফর্মার শান্ত, শুধু ঢাকা থেকে, তার জেন্ডার নিয়ে বাকিটা আপনারাই বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম সাজু ভাই। তো আমাদের হাসান ভাই বিদেশ থেকে আসছে, আয়শা বাসা কেমন ছেলেরা বলতেছে, আমন্টো তোর আমার ডাক দে তো। আব্বু আব্বু আম্মু না পাশের বাসার আঙ্কেলের সাথে ভাগ্যে গেছে। হ্যাঁ, তোর আম্মা পাশের বাসার আঙ্কেলের সাথে ভাগছে, আমার একবার কবি না? না, ভাবছিলাম তোমার একটা সারপ্রাইজ দিব। আমাদের মারিয়া ম্যাম এক ডেন্টিস্টের সাথে তুমুল প্রেম করে। অনেকদিন প্রেম করার পর মারিয়া ম্যাম ডেন্টিস্টকে বলতেছে, জানো শোনো, আর তোমার কাছে সবসময় শুধু আমার আসতে মন চায়। হ্যাঁ, আমারও তো আসতে মন চায়, কিন্তু কি করব, তুমি যে প্রতিদিন আসো, তোমার হাজবেন্ড যদি বুঝে ফেলে। আরে দূর, ও তো জানেই আমি তোমার কাছে দাঁতের সমস্যায় প্রতিদিন আসি। হ্যাঁ, কিন্তু দাঁতের সমস্যায় তোমার প্রতিদিন একটা একটা করে দাঁত ফালাতে ফালাতে আজকে শেষ দাঁতটাও ফালাই দিছি। শেক্সপিয়ার তার বউকে বলতেছে, শোনো, জগতে সব নারীদের সুন্দর লাগে, বিশেষ করে বাতি নিবানোর পর। এ কথা শুনে শেক্সপিয়ারের বউ বলল, হ্যাঁ, আর জগতের সব পুরুষদেরই নিষ্পাপ লাগে, বিশেষ করে বাতি নিবানোর আগে। একদিন একটা মশা আমার গালে বসছে, এই দৃশ্য দেখে আমার গার্লফ্রেন্ড দিল একটা থাপ্পড়। আমি বললাম, এই কী ব্যাপার, এত জোরে তুমি আমাকে থাপ্পড় দিলে কেন? না, আমি বাচ্চা থাকতে তোমার রক্ত কাউরে খাইতে দিব না। সিনেমা হলের এক টিকিট চেকারের একটা মেয়ে টিয়া পাখি ছিল। তো সে যখন টিকিট কাটতো তখন মেয়ে টিয়া পাখিটা তার কাঁধে বসে বলতো, একে একে আয় লাইন দেড়া আয়, একে একে আয় লাইন দেড়া আয়। হঠাৎ করে একদিন টিয়া পাখিটা উড়ে গেল। সে টিকিট চেকার খুব কষ্ট পেল, অনেক খোঁজাখুঁজি গেল, কিন্তু পেলো না। একদিন আকাশ থেকে উড়ে উড়ে সেই পাখিটা আবার আসলো। এবার টিকিট চেকার বলতেছে, কিরে এতদিন কই আসিলি? না হুজুর, আমি জঙ্গলে আমার বাবা মার সাথে দেখা করতে গেলাম, যে একদিকে এখানে এত সুন্দর সুন্দর ছেলে টিয়া পাখি আছে, তা তো বুঝলাম, তোর আইতে দেরি হলো কে? না, ওই যে আগের অভ্যাসটা রয়ে গেছে, একে একে আয় লাইন ধরে আয়, একে একে আয় লাইন ধরে আয়। তবে কুতু কুতু করার আগে একটা কথা মনে রাখবেন বস, পা না ভিজে হয়তো সাগর পাড়ি দেওয়া যায়, কিন্তু চোখ না ভিজে জীবন পাড়ি দেওয়া যায় না। মাজহারুল ইসলাম ভাই, আপনি কিছু বলেন। কৌতুকের সাথে সাথে সায়ন্ত সব রকম জেন্ডার প্রদর্শন করেছে। হ্যাঁ, ওর যে এন্ট্রিটা, হ্যাঁ, ওটা একটা কমন জেন্ডার। কমন জেন্ডার। হ্যাঁ, তারপরে কখনো বীর রস, কখনো নারী রস, কখনো শেক্সপিয়ার, কখনো কোমল রস। হ্যাঁ, মানে সব রকম রসের সমাহার নিয়ে একটা, মানে কি বলবো, একটা ককটেল একটা ব্যাপার ও ঘটিয়ে ফেলেছে। ধন্যবাদ তোমাকে। না, সায়ন্তর সবচাইতে ভালো লেগেছে ফিজিক্যাল অ্যাক্টিং। কথার অভিনয়ের সঙ্গে শারীরিক অভিনয় করা অনেক কঠিন। ধন্যবাদ। খুব ভালো লেগেছে, ভালো করেছো। আর আমার মনে হয় তুমি একটু হাজব্যান্ড ওয়াইফ নিয়ে বেশি এই ব্যাপারটা ছিল, ক্যারেক্টারগুলো আর একটু চেঞ্জ করো তোমার স্ক্রিপ্টে, যে সবই হাজব্যান্ড ওয়াইফ না হয়ে যদি আরও অন্যরাও এখানে ইনক্লুডেড হয় তাহলে আমার মনে হয় আরও বেশি ভালো হবে। এমনিতে ভালো ছিল, অনেক ভালো ছিল। শান্ত, হাজব্যান্ড ওয়াইফ নিয়ে আর পারতপক্ষে চেষ্টা করুন আসার, দরকার হলে ওদের সন্তানাদিকে নিয়ে এসো। হ্যাঁ, বাঁধনের জেদ ধরেই আমি একটা যোগ শোনাতে চাই,
শোনাবো? সন্ধ্যার পরে হাতে নাতে পুলিশ এসে পার্কে দুজনকে ধরে ফেলেছেন, একজন ভদ্রলোক, একজন ভদ্র মহিলাকে। হাতে নাতে ধরে পুলিশ বলছেন, সন্ধ্যার পর পার্কে আপনারা কি করছেন? ওনারা বলে যে আপনারা কিছু মনে করবেন না পুলিশ ভাইরা, আমরা হাজব্যান্ড ওয়াইফ। হাজব্যান্ড ওয়াইফ তো ভালো কথা, তো রাতে বেলা পার্কে কেন, বাসায় যান। কোন আমি একজনের হাজব্যান্ড, ও একজনের ওয়াইফ। মার্শাল প্রেজেন্টস হাসো, পাওয়ার্ড বাই ডাবর। এবারের যে প্রতিযোগী এখানে আসবেন তিনি হচ্ছেন আমাদের মুস্তাফিজুর রহমান। উনি আসেন সুদূর দুবাই থেকে, না দুবাই ছিলেন, এখন আসেন কুমিল্লা থেকে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন হাল সুদর্শক মণ্ডলী? এই এক ছিনতাইকারীর খপ্পরে পড়ে আবুল হোসেনের কি হয়েছিল? তো আবুল হোসেন তার বউয়ের জন্য স্বর্ণ গয়না টাকা পয়সা অনেক কিছু নিয়ে তো তার মার্কেট থেকে বাসায় পড়ছিলেন। বাসায় ফেরার পথে আবুল হোসেনকে ছিনতাইকারী ধরলো। ছিনতাইকারী ধরে যা কিছু ছিল মানি ব্যাগ, টাকা পয়সা, হাতের ঘড়ি, চশমা সব নিয়ে গেল। এখন নিয়ে যাওয়ার পরে চলে যাওয়ার সময় সে ছিনতাইকারীর পা ধরে কইল, ভাই একটু দাঁড়ান ভাই। তো ছিনতাইকারী কইল, কেন দাঁড়ামো? কয়, ভাই যদি না দাঁড়ান আমার সংসার ভাঙ্গা শেষ হয়ে যাবে। কিছে? তো সংসারে কি হয়েছে? ভাই আপনি সব নিয়ে যান, একটা রিমোট আছে আমার রিমোটটা দিয়ে যান। এই বেড়া দামি দামি জিনিস কিছু চালি না, একটা রিমোট চালিকে। ভাই আমার বউয়ে হারা দিন হিন্দি সিরিয়াল চায়, এই রিমোট যদি না নি আমার সংসার একেবারে কেচ্ছা লাগে। তো সিরাজউদ্দৌলা হচ্ছিল আমাদের গ্রামে, নবাব সিরাজউদ্দৌলা, ঐতিহাসিক নাটক। তো সিরাজউদ্দৌলার বউরে সাপে কামড় দিছে, টিকিট বিক্রি হয়ে গেছে অডিয়েন্স হলের ভিতরে মানুষ পুরা। এখন সিরাজউদ্দৌলার বউরে কামড় দিছে, সিরাজউদ্দৌলা নাই আলে আইনে বই থেকে ইরবো, কোনো কাম নাই। তখন কর্তৃপক্ষ কইলে বাউরে টিয়া হয়েছে, তবে এক হিরে দিতে হইব, কোনো আন্তরিকা সিরাজউদ্দৌলা টোয়াই আন। তো সিরাজউদ্দৌলা কি এত সহজ ব্যাপার? কয় বেটা গ্রামের শিক্ষিত হোলাউগারে টানি আনসা, কোনো রকমের ইজ্জত বাঁচাই। তো গ্রামের হোলাউগারে শিক্ষিত হোলাউগারে টানি আনি কয়, ভাই জানে হোক তুই আন্ডা ইজ্জত বাঁচা, নইলে আন্ডা ইজ্জত থাকতো না। এত জোর করে স্টেজে উড়ে দিছে। সিরাজউদ্দৌলার একটা ডায়লগ আছে, বাংলা বিহার কিয়া না কয়, এতে উড়িয়ে কয় কিয়া, বাংলা বিহার উড়িষ্যা আরে বন্ধু হরস্যা তোর কছিলাম আর ইনি উড়েছে, তবুও জোর করি আরে উড়ে দিছ তার আডু কাফের হত্যাটা। স্ত্রী মারা যাচ্ছে, তো কি করবে? স্বামীর হাত ধরে কইল, তুই আল্লাহ জীবনে বহুত কিছু করছো, একখান কথা আরে কয় যদি মরি যাই তুই আল্লাহ কি করবে? আই শুনছি সম্রাট আকবরে মমতাজুল্লাহ তাজমহল বানাইছে, এই ধরনের কোনো চিন্তা ভাবনা তোর আছেন? জামাইয়ে কয়, দূর হাগল, এত টেয়া হয়েছে থাকলে তোর বিয়ে করতাম না। দুবাই এয়ারপোর্টে ইমিগ্রেশনে বসে বসে 4-5 লোক বসে বসে আলাপ করার। উগ্গা ছিল ইন্ডিয়ান কেরালা, উগ্গা ছিল ইরানি, উগ্গা ছিল জাপানি, আর লগে দি বই রয়েছে আন্ডা বাংলাদেশি গা। উগ্গার উগ্গা জিগা তোরা কে কি করবি? কেরালা উঠি কয়, অন্ডে উড়িচ্ছিল কোড়ে ফেলি, এন্ডে উড়িচ্ছিল কোড়ে ইল্লা পুলু দিল্লা ইন্ডে রেন্ডের বুড়ি আলো ইন্ডিল মানি বলে যাই, পয়সার কোনো আমার অভাব নাই। আমার বাবের কেরালা রাজ্য অনেক ব্যবসা আছে, টিয়া হয়েছে দেখি রুমাই হুতি হুতি খেতে পারবো। এবারে কি আইলো? ইরানি। ইরানি আই ক, এন্তা মজনুন হেস কালাম এন্তা হাব্বাক এন্তা কুল্লিস يخلصنا انت خلصنا انا بابا في الطياره ان السياره يعني كبير বিজনেস يا خصوص মানে হলো আমার বাপের ফেলেন ব্যবসা, ফেলেন আন্ডা নিজে বানাইয়া সাপ্লাই দি, টিয়ার কোনো অভাব নেই। জাপানি উড়ি গরমে গেল, এতে উড়িয়ে কয়, তো কিছুই বুঝলো না। এবারে নোয়াখালী লাগা লগে দিয়ে উড়ি কয়, এনে লুঙ্গি রে খা করে, ফ্যান্টের হিন্দি কয়, আর বাপের কি আছে তোরা জানোস? কি আছে? আর বাপের উগা বাঁশমুয়া আছে, আর কিচ্ছু নাই, আর টিয়া হয়েছে কিচ্ছু নাই। এবার বেগুনি জিগে তুই বাঁশমুয়া দিকে ইরবি, তোকে মতো সাফা বাজে গো হিসে দি দিবি।
আসলে আমি কি করতাম আমি জানি না। এতে কি কুমিল্লার তো না নোয়াখালীর তো নাই যাই বুঝতেছি না। হাতের বাড়িও মিলেমিশে এক ঝামেলা করি হালাইছে। যাই হোক, আমার মনে হয় প্রথমেই মাঝার ভাইয়ের কাছে আমি কিছু শুনতে চাই। মোস্তাফিজুর রহমানকে একজন বহুরূপী শিল্পী বলে দাবি করছে। কত বছর ছিলেন বিদেশে? 26 বছর। 26 বছর ছিলেন বিদেশ ভূমিতে। যে এই যে মনের কষ্ট নিয়ে থাকা, প্রিয়জনদেরকে বঞ্চিত রেখে থাকা, তার মধ্যে দিয়ে যে আপনি কৌতুক প্রিয় মানুষ, সেজন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ মোস্তাফিজুর রহমান, আমি আপনাকে স্যালুট করছি। বাঁধন, আমি খুব খুশি হয়েছি আপনাকে এখানে দেখে এবং আপনার পারফরমেন্স আমি খুব এনজয় করেছি, খুব ভালো ছিল। মোস্তাফিজুর রহমান ভাই, আমি খুবই দুঃখিত, আপনার বয়স খুব একটা বেশি না। আমরা জানি যে পারফরমেন্স করেছেন এই বয়স নিয়ে এই পারফরমেন্স করাই যায়। একজন ডাক্তার এজাজ হিসাবে আপনি বলেন, বয়স নিয়ে নয় অন্য কিছু নিয়ে কথা বলেন। আপনি সাধারণত ওই যে মুরব্বী হিসাবে তোমার উপরে নিয়ে যাচ্ছ কেন ব্যাপারটা? সাজু, হ্যাঁ তাই না? এটা কিন্তু হয় না। মানে কি ব্যাপার সাজু ভাই? এখানে কিন্তু আমার কাছে কোথায় যেন একটা পুরুষ নির্যাতন মনে হচ্ছে। আমাদের এতদিন জানতাম যে সবসময় মেয়েদের সাপোর্ট করে সবাই, এখন উল্টা হয়ে যাচ্ছে, সব ছেলেরা ছেলেদের সাপোর্ট করছে। এটা ভেরি ব্যাড। এটা নিয়ে আমরা ঝগড়া করব প্রোগ্রামটার পরে। হ্যাঁ, আমরা এজাজ ভাইয়ের কাছে শুনতে চাই, উনি মাইক কাছে নিয়ে চলে গেছেন। আচ্ছা মুস্তাফিজ ভাই, আপনার বয়স কত? আমার বয়স 52। 52 বছর বয়সে যে আনন্দ করে বেড়াচ্ছেন এবং আনন্দ দেবার চেষ্টা করছেন, এটা অবশ্যই আপনাকে অনেক প্রশংসা দেবার রাইট অধিকার রাখেন। আরেকটা কথা মনে রাখবেন, বাংলাদেশে দুজন মানুষ 50-এর পরেও মানুষকে আনন্দ দেয়। একটা হচ্ছে মোস্তাফিজুর রহমান, আরেকজন হচ্ছে ডক্টর এজাজ। মার্সেল প্রেজেন্টস হাসো, পাওয়ার্ড বাই ডাবর মেসওয়াগ। এই যে জমজমাট মিউজিক বাজাচ্ছেন আমাদের সাথে, তাদেরকে একটু বলতেই হয় চমৎকার। গিটারে আছেন শামীম, হ্যালো। কিবোর্ডে আছেন কৌশিক এবং অক্টোপেডে আছেন রাসেল। বেস গিটার আছেন আমাদের প্রেম, এবং এই মুহূর্তে এখানে আসবেন মোহাম্মদ সাগর, সেও আসছেন সুদূর রাজশাহী থেকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই যে আমি কতদিন করিনি বিরাজ, এই যে আমি কতদিন করিনি বিরাজ, এই হাসো সিজন 3-এ সাগর একাই তিরাজ। তো আমার অনেক ইচ্ছা আমি আর্মিতে দাঁড়াবো, তো ইন্টারভিউ দিতে গেছি, তো এক স্যার বলে সব লাইনে খাড়া, তো আমি খাড়ালাম, তো আমি দেখলাম আমার চেয়ে অনেক লম্বা লম্বা মানুষ আছে, তো আমাকে এক সাইড দেখে বলে ওই এদিকে আয়, তো আমি হ্যাঁ স্যার। ওই কে আছিস রে, একটা নাইট গেটে ঢুকিয়ে দে। তো আমাদের এলাকাতে 3টা কুকুর দেখতে একই সেম, তো সেই কুকুরকে বলছি দোস্ত আজ যেখানে বিয়ের অনুষ্ঠান পাবো সেখানে খাবো, তো বলছে ঠিক আছে তোর যাই। তো 3টা কুকুর বলছে দোস্ত আমি আগে যাই তোরা থাক। তো প্রথম কুকুর গেলছে ঢুকেছে, তো একটা লোক যাই কে আছিস, মায়া তারা, তো একজন বাস দিয়ে ধাম করে মেরেছে, তো ওই কুকুরটা কোথা চলে আসছে, তো ওই কুকুরগুলো বলছে কে রে দোস্ত কেমন খালি, আর বলিস না মানে যাইতে না যাইতে দিয়ে দিয়েছে। এবার দ্বিতীয় কুকুর বলছে দোস্ত এত খাইছিস তাহলে এবার আমি যাই, তো দ্বিতীয় কুকুর ঢুকেছে, তো দ্বিতীয় কুকুরকে দেখে বলছিস কী রে শালা আবার আসলো, ওই কে আছিস দে গরম পানি ঢালে, তো গরম পানি ঢালে দিল, তো সেও এরকম করতে করতে চলে আসছে। তো ওই কুকুরগুলো বলছে কী রে দোস্ত কেমন খালি, আর বলিস না মারি যাইতে না যেতে গরম। তো তৃতীয় কুকুরটাও বলছে এত খাইছিস তাহলে এবার আমি যাই তোরা থাক, তো তৃতীয় কুকুরটা ঢুকেছে, তো এত খেপে গেছে শালা এত মারলাম তারপরে আসছে, ওই কে আছিস রে এবার ঘিরা মার, তো ধামাধুম 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 মারতে আছে, তো কোনো রকম কুকুরটা পালিয়ে এসেছে। তো ওই বন্ধুরা বলছে কিরে বন্ধু কেমন খালি, আর বলিস না মারি আমাকে তো আসতে দিছিল না। তো একদিন ক্লাস 2-এর ছাত্র পরীক্ষা খাতাতে হিসু করে দিয়েছে, তো স্যার বলছে কিরে তুই হিসু করেছিস মানে, স্যার আপনি তো বলেছেন যেটা আগে আসবে সেটা আগে করবি। তো ফ্যান্টাস্টিক।
তো আমাদের এলাকাতে একটা মেয়ে বিষ খাইছে, তো একটা লোক আমাকে জিজ্ঞেস করছে, এই মেয়েটি কি বিষ খাইছে নাকি? তো আমি বললাম হ্যাঁ। তো আরেকটা লোক এসে জিজ্ঞেস করছে, এই মেয়েটা কি খেয়েছে? আমি বললাম 40 খাইছে। তো আমি বিয়ে করতে চাইছিলাম না, আমাকে জোর জবরদস্তি করে বাড়ি থেকে বিয়ে দিছে। তো কাজী সাহেব বললো বাবা 3 বার কবুল কবুল কবুল। আমি বললাম হ্যাঁ, আপনি তো 3 বার ভুল ফেলেছেন, যান আপনি আমাকে উকিলে চলে যান। তো একদিন ক্লাসে স্যার পড়া দিচ্ছে প্যারাগ্রাফ, বুঝাই 3টা বাক্য হলে তোরা পড়ে আসবি। আমি বললাম ঠিক আছে স্যার। তো বাড়িতে গেছি, তো বাড়িতে যে আম্মুকে বলছি, আম্মু স্যার বলেছে 3টা বাক্য হলে পড়ে যেতে। তো বলছে বেটা যেগুলো সহজ মনে হয় তো সেগুলো পড়ে যাস। তো আমি 3টা বাক্য পড়েছি, আর পড়ি নাই। তো 3টা বাক্য, প্রথম হচ্ছে 1 আই লাভ ইউ, দ্বিতীয় বাক্য হচ্ছে ডোন্ট টাচ মি, আর তৃতীয় বাক্য হচ্ছে লেডিস ফার্স্ট। এই 3টাই পড়েছি, আর পড়ি নাই। তো তারপর দিন স্কুল যাচ্ছি, তো দেখছি স্যার আসেনি, ম্যাডাম এসেছিল। তো ম্যাডাম বলছে কার কার পড়া হচ্ছে হাত তুলে দেখি। আমি আমার। তো সবার আগে আমি তুলেছি। তো বাহ খুব ভালো, বলো দেখি। তাহলে ম্যাডাম আই লাভ ইউ। কি এত বড় সাহস, মারবো এক কানে চর, ডোন্ট টাচ মি। কি এত বড় আসপদা, চল প্রিন্সিপাল স্যার কাছে চল, লেডিস ফার্স্ট। তো একদিন ক্লাসে আমাকে স্যার বলছে, সাগর তোর উপস্থিতি এত খারাপ কেন রে? সেখানে বললাম স্যার আমার তো যা আছে খারাপ, আপনার তো আরও খারাপ। মানে কি বলতে চাস তুই? আপনার তো খাতার নামই নাই। মোহাম্মদ সাগর মানে একেবারে জোকসের সাগর বইয়ে দিল। একই সেম করেছে কিন্তু ভাই, মামুর বেটা কিন্তু শায়রে কথা বলেনি। মামুর বেটা সম্পর্কে প্রথম বাঁধন বলেন প্লিজ। তুমি টেনশনে আছো এটা কিন্তু তোমাকে দেখে বোঝা যাচ্ছে, কিন্তু তুমি যখন তোমার স্ক্রিপ্টে কাজটা করছো, তোমার পারফরমেন্সটা দিচ্ছ, তখন কিন্তু তোমার টেনশনটা তোমার পারফরমেন্সে কোনো প্রভাব ফেলছে না। এটা অনেক ইম্পর্টেন্ট। তুমি যদি আরও প্র্যাকটিস করো, আমার ধারণা যে তুমি অনেক দূর যাবে। মানে তোমার পারফরমেন্স আসলে অনেক ভালো ছিল। আমার সবচেয়ে ভালো লেগেছে ও কুকুরের যে অভিনয়টা করেছে, খুবই সুন্দর, খুবই ভালো অভিনয় করেছে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। মাজহার ইসলাম, আজকে এই সাগরকে সে কুকুরের অভিনয় দেখে আমরা কিন্তু তখন আমাদের কে কুকুর করবে, কে পাখির আওয়াজ দেবে, এসব মঞ্চে সাজানো থাকতো মাইকের সামনে। ওই যে কুকুরটা ব্যথা পেয়েছিল, তোমার মেরেছিল যে কুকুরটা, সে কিন্তু ওই লেজ গুটিয়ে ফোটা দিল, তাই না? বিদেশি দেশি সব রকম আমরা দিতাম। এগুলো আমরা মঞ্চে দিতাম। তো তুমি আমাকে সেই দিনে ফিরিয়ে নিয়ে গেলে। তুমি পদ্মাপাড়ের ছেলে, কিন্তু তুমি পদ্মাকে অতিক্রম করে তুমি সাগরের মতোই মিশে যাও, সাগর হয়ে যাও তুমি জোকসের জগতে। ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মোহাম্মদ সাগর। সাগর এসে সত্যিই সবাইকে বেশ মানে নস্টালজিক করে ফেলেছেন। মাজার ভাই আজকে অনেকগুলো শব্দ করেছেন, জানি না কোন শব্দটা কার জন্যে। যারা আজকে দর্শক যারা টিভি সেটের সামনে বসে আছেন, কারো যদি কমন পড়ে যায় আমি খুবই দুঃখিত, আমার কিছুই বলার নেই। তবে এইটুকু আমি আনন্দ পাচ্ছি যে এই ডাকগুলো শুনে আপনিও একটু নস্টালজিক হবেন। এখন আরেকটা নস্টালজিক ব্যাপার আছে। আমাদের এই হাসো সিজন 1-এ যিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন, আমাদের ছাইফুল, মানে আমাদের সাইফুল আজকে আমাদের এখানে আসবেন গেস্ট পারফর্মার হিসেবে। আমি বিশ্বাস করি সাইফুল এসে মাত করে দেবে। ভালোবাসা সেটা না যেটাতে মন ভেঙে যায়। তাহলে ভালোবাসা কোনটা? কোনটা? ভালোবাসা সেটা যেটাতে খাট ভেঙে যায়। আমার বন্ধু মফিজ তার গার্লফ্রেন্ডের বলতেছে,
এখন থেকে আমি অন্য এলাকার মেয়েদের সাথে প্রেম করব। কেন? এই এলাকার পোলাপাইন খুব খারাপ। পিছন দিয়ে কুত্তা লাগাই দিয়ে বলে প্যার কিয়া তো ডরনা কিয়া। কমন পড়েছে বাথরুমে। পৃথিবীতে সবচেয়ে কৃপণ ব্যক্তি কে? যে পুরান জায়গা দিয়ে ঘর মুছে। আর পৃথিবীতে সবচেয়ে সাহসী ব্যক্তি কে? যার ঘন ঘন পাতলা পায়খানা হওয়া সত্ত্বেও পিছন দিয়ে গ্যাস ছাড়ার রিস্ক নেই। গানের ওস্তাদ রাতের বেলা তবলা বাজায় ছাত্রীরা গান শিখাইতেছে। ওস্তাদ তবলা বাজাইতেছে, ছাত্রী হারমোনিয়াম বাজাইতেছে। রান্নাঘরে মা রান্না করতেছে রাতের বেলা, হঠাৎ কারেন্ট চলে গেছে। দিনকাল খুবই খারাপ। তো মা সিলাই করতেছে, ওস্তাদ জি আমার মেয়ের গান থামুক, কিন্তু আমার তবলা যেন বন্ধ না হয়। আমার বন্ধু মফিজ, সে আমেরিকা গেল বেড়াইতে। ঘুরতে ঘুরতে দেখে হঠাৎ একটা 20 তলা বিল্ডিংয়ে আগুন ধরে গেছে। সে দৌড়াই গেল, চিৎকার করে বলছে, ভাই আমি এই লাইনে অনেক এক্সপার্ট, লোকজন ফেলেন, আমি ধরতেছি। 4 বছরের একটা ছেলে ফেললো, ধৈরা রাখলো। 12 বছরের একটা মেয়ে ফেললো, ধৈরা রাখলো। 25 বছরের একটা মেয়ে ফেললো, অত্যন্ত যত্ন সহকারে ধরে রাখলো। এইবার নিগ্রু, বুঝেন তো, কুচকুচে কালো, এটারে ফেলছে, এটারে না ধরে মাটির মধ্যে আশা মেরে ফেলছে। ওই মিয়া, তোম করে কইছিস জ্যান্ত মানুষ ফলাইতে, এরকম পোড়া মানুষ ফলাইতে কইছিস? আমার বন্ধু মফিজ তার বসের কইতেছে, স্যার স্যার আপনার তো অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। কি? ফেসবুক অ্যাকাউন্ট? না স্যার, ব্যাংক অ্যাকাউন্ট। যাক আল্লাহ বাঁচাইছে। আমার বন্ধু মফিজ তার গার্লফ্রেন্ডের কইতেছে, আজকে বুঝলাম যে তুমি আর 5টা মেয়ে চেয়ে সম্পূর্ণ আলাদা। আচ্ছা, কেমনে বুঝলা? আজকে তোমার কিস দিয়া টের পাইলাম যে তোমার মোষ আছে। মফিজের বাবা তার জন্য মেয়ে দেখতে গেছে, কিন্তু মেয়ে খুব কালো বলে পছন্দ না করে চলে আসতেছে। তো মেয়ের বাবা বলছে, দেখেন আপনি যদি আমার মেয়েরে আপনার ছেলের বউ করে নেন তাহলে একটা প্রাইভেট কার দিব। তো মফিজের বাবা বলছে, তা না হয় দিবেন, কিন্তু এই মেয়ের থেকে যেই মেয়ে হবে ওইটারে বিয়ে দিতে আমার আবার একটা ট্রাক দেওয়া লাগবো। 3 পিঁপড়া গাছে বসে আছে, একটা হাতি হাইটে আসতেছে। তো 3 পিঁপড়া বলছে, এই শালা হাতি পাড়া দিয়ে আমাদের অনেক পিঁপড়া মেরে ফেলছে, চল কামড় দি। লাফ দিয়া হাতির গায়ে উঠলো। হাতি ঝাড়া দিয়া একটা পিঁপড়া ফেলে দিল। আর কয়টা পিঁপড়া? 2টা। সুর দিয়া আরেকটা পিঁপড়া ফেলে দিল। আর কয়টা? একটা। এই পিঁপড়া আর কোনোভাবেই ফেলতে পারে না। হাতি চিন্তা করলো, যাইতেছি তো গোসল করতে, ডুব দিমু, গোসলও হইলো, পিঁপড়াও মরলো। এদিকে যেই দূরে পড়ে গেছে, ওই চল আমরা না হয় পড়ে গেছি, কিন্তু আমগো যে দোস্ত আছে দেখি কেমনে প্রতিশোধ নেয়। হাতি নদী গিয়ে ডুব দে উঠে, ডুব দে উঠে, কিন্তু পিঁপড়া আর পড়ে না। পিছন দিকে ওই 2টা কইতেছে, সাবাস সাবাস, চুবা চুবা সারা চুবা। Great, great. Wow, tremendous. Fantastic. চমৎকার। সাইফুল সবকিছুই চমৎকার করেছেন, তবে আমরা আশা করতে চাই এবং দর্শকদেরকে বলতে চাই, ও সে যত কালোই হোক, দেখেছি তাহার কালো হরিণী চোখ। থ্যাংক ইউ সাইফুল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মার্সেল প্রেজেন্টস হাসো পাওয়ার্ড বাই ডাবর মেসওয়াকের শেষ, মানে এই এপিসোডের শেষ প্রান্তে আমরা চলে এসেছি। এই পুরো অনুষ্ঠানটিতে শেষের দিকেই একটু কান্না থাকে, যত হাসি তত কান্না, বলে গেছেন কে? রাজেশ খান্না। আমার হাতে চলে এসেছে ফলাফল। এই ফলাফলের উপরেই এই মুহূর্তে ডিপেন্ড করছে না আপনারা পরবর্তী রাউন্ডে যাচ্ছেন কি যাচ্ছেন না। প্রথমেই আমি যাকে, মানে যার নাম্বারটি আমি বলবো সেটি হচ্ছে মুস্তাফিজ। আপনি কুমিল্লার তো নাইছেন, আপনার জন্য ব্যাককে মিলে যে নাম্বার দিয়েছেন সেই নাম্বারটা আমি আপনাকে বলতে চাই, সেটি হচ্ছে 28, 28। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই নাম্বারটি এককভাবে উনি পাননি, ঠিক সমপরিমাণ নাম্বার পেয়েছেন
অন্য আরেকজন, তিনি হচ্ছেন রেজা। রেজার নাম্বারও 28। আমরা জানি যেটা হচ্ছে 40-এর মধ্যে। বিচারকরা 3 জন মিলে দেন 30, আর গ্রোমাররা 3 জন মিলে দেন 10। এবারে সায়ন্ত পেয়েছেন 29.5, 29.5। থ্যাংক ইউ। এবার একটা টান টান উত্তেজনা আছে এখানে। বাকি কে কে আছে? সাগর এবং রুমকি। সাগর এবং রুমকি, এই দুজনের মধ্যে কে হয়েছেন সেরা? দুজন দাঁড়ান, একটু পরেই হয়তো এই মাসটা জানার পর ওরা গান গাইবেন। কি বলেন তো? আজ দুজনা দুটি পথ ওগো দুটি দিকে গেছে বেঁকে। কিংবা আরেকটি হতে পারে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো, নাকি তুমি বলবে? দুজন একসাথে পেয়েছেন, পেতেও পারতেন, পাননি। রুমকি পেয়েছেন 31.5 এবং সাগর পেয়েছেন 32.5। আমি কালকে রিক্সা নিয়ে আসি দেখে আপনি কতগুলা কথা বললেন, আর নিজে আজকে সাইকেল নিয়ে ঢুকে গেলেন। এক লোক একটা দুষ্ট ছেলেকে জিজ্ঞেস করছে, আচ্ছা বাবা বলো তো বিড়াল কেন লেজ নাড়ায়? এক মেয়ের নতুন বিয়ে হয়েছে, মেয়ের বান্ধবী তাকে বলছে, কিরে তোর তো 2 সপ্তাহ হলো বিয়ে হলো, তোর স্বামী কি রাতে ঘুমানোর সময় নাক ডাকে? আপনাদের সবাইকে ধন্যবাদ, বিদায় নিচ্ছি আজকে মার্সেল হাসো পাওয়ার্ড বাই ডাবর মেসওয়াক থেকে। দেখা হচ্ছে আগামী এপিসোডে।